بسم الله الرحمن الرحيم মোহাম্মদ ইমন তিনি দুটো প্রশ্ন করেছেন। আমি দক্ষিণ কোরিয়া অবস্থানরত একজন প্রবাসী। আমার রুমমেট শব্দ করে খায় এবং শব্দ করে চলাফেরা করে। ইসলামের সম্বন্ধে কি বলে? শব্দ করে খাওয়া চলাফেরা করা, এটা আপনি প্রশ্ন করেছেন, বোঝাই যাচ্ছে তিনি শব্দ মানে দৃষ্টিকটুভাবেই শব্দ করেন। কারণ খাওয়ার সময়ে যত কম শব্দ করে খাওয়া যায় সেটা তত ভদ্রভাবে খাওয়া বলে। কেউ যদি খাওয়ার সময় মানে যেটা আমরা অনেক সময় দেখি এরকম খুব শব্দ করেন, এটা কিন্তু ভেরি অড, এটা করা উচিত হবে না। আর যারা শব্দ করেন তারা অনেক সময় নিজে খেয়াল করেন না যে তার শব্দ হচ্ছে। অন্য ভাইদের উচিত তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলা। একজন লোক শব্দ করে খায় যেটা দেখতে খুবই অড, অন্যজন বলে যদি তাকে রাগিয়ে দেওয়ার মতো করে প্রশ্ন করে, ভাই আচ্ছা আপনি কি এভাবেই খান নাকি? মানে প্রশ্নটা আপনি এমনভাবে করেন যাতে তার গায়ে লাগে, তার ইগোতে লাগে এবং তিনি অপমানিত বোধ করেন, তাহলে কিন্তু এটা নসিহত হলো না। সুন্দরভাবে বলবেন, ভাই আপনার সাথে কথা আছে, এভাবে বলে তার দৃষ্টি আকর্ষণ করবেন। ভাই আপনি যদি একটু কম শব্দ করে খান তাহলে কিন্তু আরও ভালো লাগে, আপনার ইমেজটা বাড়ে, আপনার ব্যক্তিত্বটাকে আরও মানুষ সমীহ করবে, ইত্যাদি ইত্যাদি নানাভাবে সুন্দরভাবে বলা যায়। শব্দ করে চলাফেরার ক্ষেত্রে ঠিক একইভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, শব্দ করে এভাবে অড লুকিংভাবে খাওয়া কিংবা চলাফেরা করা এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? এটা মুরুয়াতের খেলা। কেউ যদি এভাবে করেন তিনি খুব বড় ধরনের হারাম কাজ করে ফেলেছেন, আমরা সেটা বলবো না, কিন্তু আমরা বলবো যে মুরুয়াত, সৌজন্যতাবোধ, ভদ্রতা, শিষ্টাচারিতার খেলাপ, এটাকে ইসলাম সমর্থন করে না। এজন্য সূরা লোকমানের যে সুন্দর নসিহাতনামা আছে সেখানে লোকমান আলাইহিস সালামের কথাগুলোকে তো আল্লাহ তাআলা কোট করেছেন। এখানে কিভাবে চারিত্রিক সততা, সৌন্দর্য, সৌজন্যতাবোধ রক্ষা করতে হবে, এই নসিহাতনামা শেষের দিকে কিন্তু সেটাই বলা হয়েছে। অহংকার করে চলো না, মানুষের জন্য গাল বা ভেংচি কেটে মুখ বিকৃত করো না, খুব জোরে কথা বলো না, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, কঠিন আওয়াজ। তাহলে বোঝা গেল যে কথা বলার ক্ষেত্রে, মত বিনিময়ের ক্ষেত্রে কিংবা খাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে শালীনতা হচ্ছে যত কম শব্দ করে সেগুলো আদায় করা যায়। এমনকি আমরা দেখি যে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে আল কোরআনে যে তারা যেন তাদের পায়ের আওয়াজটাকেও তারা যেন মানে জোরে সেটাকে না দেয়, অর্থাৎ হাই হিল পরে ঠক ঠক করে না চলে। কারণ এতে করে দুর্বল চিত্তের অধিকারী পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। তাহলে ইসলাম কত ছোট ছোট বিষয়গুলোর প্রতিও খেয়াল রেখেছে। মেয়েদেরকে বলেছে ইনিয়ে কথা যেন তারা না বলে, তারা কথা বলবে স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু চিৎকার করে বলবে না। অট্টহাসি করাটা যেমন সুন্দর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মুচকি হাসতেন। তাহলে এতগুলো দলিলের মধ্যে আমরা কি পাই? যে মানে অসৌজন্যমূলকভাবে বেশি শব্দ করাটা এটা ইসলাম সমর্থন করে না। মানে এটাই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু যদি কেউ শব্দ করে খেয়ে ফেলে, শব্দ করে বেশি জোরে শব্দ করে কথা বলে, এতে যদি কারো ডিস্টার্ব না হয় তাহলে এটা খুব বড় ধরনের পাপ নয়। সে শুধু ইসলামের যে স্বাভাবিক শিষ্টাচারিতা সেটার বিরোধিতা সে করেছে, এতে ছোট পাপ হয়। তারপরে আমরা বলবো একজন রুচিবোধ সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম তার মুরুয়াতের, তার মানবিক সৌজন্যতা বোধের, শালীনতার প্রত্যেকটা পয়েন্ট তিনি অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করবেন। তাহলেই তো তার একটা ইমেজ গড়ে উঠবে এবং তিনি অন্যদের জন্য রোল মডেল হতে পারবেন।